চিকিৎসার নামে ব্যবসা, এই অভিযোগ এখন চারদিকেই হয়ে থাকে। আর সরকারি সেক্ষেত্রে চিকিৎসায় গাফিলতি সহ নানাভাবে কাঠগড়ায় দাঁড় করানো হয় ডাক্তারকেই। এবার সেই ডাক্তারদেরই এক মানবিক রূপ দেখল জেলা হাসপাতাল। জটিল অস্ত্রোপচারে ফের নজর কাড়ার সাফল্য নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই হাসপাতালে ডাক্তারদের প্রচেষ্টায় অস্ত্রোপচার করা হলো এক মধ্যবয়স্ক মহিলার গলার টিউমার। সরকারি হাসপাতালে একেবারে ফ্রিতে ব্যয়বহুল চিকিৎসা পেয়ে খুশি রোগীর পরিবারের লোকজন। কলকাতা কিংবা শহরতলির হাসপাতালগুলিতে এই ধরনের অস্ত্রোপচারের কথা প্রায়ই শোনা যায়, তবে জঙ্গলমহলের হাসপাতালে এমন ঘটনা নিঃসন্দেহে এলাকার রোগী কিংবা তার পরিবারের বুকেও ভরসা জোগানোর মতো। সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতি নিয়ে প্রায়ই নানা অভিযোগ ওঠে। রোগীর আত্মীয়দের হাতে চিকিৎসক নিগ্রহের ঘটনাও প্রায়ই ঘটে, তবে এক্ষেত্রে চিত্র একেবারে আলাদা। নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকেরা ভালো কাজের নজির করলেন। এবার আপনাদের বলবো ঘটনাটা ঠিক কি। জানা গিয়েছে কয়েকদিন আগে সাকরাইল ব্লকের শিবানী সিং নামে এক মহিলা নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করাতে আসেন তার গলার একটা টিউমার নিয়ে। পরে হাসপাতালের ডাক্তাররা দেখেন মহিলার গলার টিউমারটা আসলে থাইরয়েড হরমোনজনিত সমস্যার কারণে হয়েছে। দীর্ঘদিন ধরেই মহিলা এই টিউমারের যন্ত্রণা নিয়ে ভুগছেন। প্রয়োজন অপারেশনের, আর অপারেশন মাধ্যমে সেই টিউমার বাদ দেওয়া। তবে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামোর মধ্যে কতটা সম্ভব এই জটিল অপারেশন, সেটা নিয়ে সংশয় কিন্তু ছিলই ডাক্তারদের। তবে শেষ পর্যন্ত হাসপাতালের নাক কান গলা এবং শল্য চিকিৎসা বিভাগের ডাক্তাররা অপারেশন করার জন্য সিদ্ধান্ত নেন। কি বলছেন অনিমা সিং, শিবানী সিং এর মেয়ে, আসুন শোনাই। মায়ের টিউমার হয়েছিল। কোথায়? গলায় টিউমার হয়েছিল। আচ্ছা, তারপরে কি করলেন? তারপরে ওটা মায়ের শ্বশুর বাড়ি ব্যবসায়ী আছে, ওখানে কাকুদের কাছে জানে যে বুলাশিলিতে ডাক্তারবাবু আছেন, ওরা এইসব টিউমারগুলোর ইয়ে করেন, তো দেখেন। তারপরে ওখান থেকেই নয়াগ্রাম হসপিটালে নিয়ে আসা হয়। নিয়ে এসে তারপরে এখানে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করি, তারপরে অপারেশন করা। এখন কেমন আছেন উনি? অপারেশন করি, তারপরে এখন আমার ভালো আছে। কতদিন ধরে টিউমারটা ছিল? টিউমারটা ছিল, আমরা তখন জন্ম হয়েছিলাম না, ওরা আগে ছোট থেকেই ছিল না। কোথাও দেখিয়েছিলেন আগে? আগে কোথায় কোথায় দেখিয়েছিল এটা বলতে পারবো না ঠিক, কারণ আমার বাড়ি তো এখানে না। প্রথম থেকেই টিউমারের কারণে মহিলার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। সবকিছু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শ্বাসকষ্টজনিত সমস্যার সমাধান হওয়ায় ডাক্তাররা সাকরাইলের শিবানী সিং নামে ওই মহিলার গলার টিউমার সফলভাবে অস্ত্রোপচার করতে সক্ষম হয়েছেন। এবার শোনাবো হাসপাতালের সুপার ডাক্তার দেবাশিস মাহাতো কি বলছেন, শুনবো। শিবানী সিং 48 বছর বয়স, একটা মহিলা এসেছিল সাকরাইল থেকে। ওনার গলায় একটা বড় টিউমার ছিল, থাইরয়েড টিউমার। অনেকদিন ধরে উনি ঘুরছিলেন, তো ওনার বেশ কিছু কমপ্লিকেশন ছিল। ওগুলো স্টেবল করার পর আমাদের ইএনটি সার্জন এবং অ্যানাস্থেটিস্ট ওনারা ডিসিশন নিয়েছিল সার্জারি করার বিষয়ে। কিন্তু দেখা যায় যে হঠাৎ করে ওনার শ্বাসকষ্ট খুব বাড়ছিল, ওর শ্বাসনালীতে টিউমারটা চাপা পড়ছিল। ওই জন্য ওনারা তাড়াতাড়ি একটু রিস্ক নিয়ে অপারেশন করে গতকাল রাত্রে অপারেশন করেছেন। প্রায় 3 ঘন্টা ধরে অপারেশন হয়েছে। মা ভালো আছে, শিশুতে ভর্তি হয়ে আছে। আমরা জেনারেল ওয়ার্ডে শিফট করে দেবো খুব তাড়াতাড়ি, এবং পেশেন্ট ভালো আছে এখন। কতটা চ্যালেঞ্জ ছিল স্যার? পেরিফেরিক সেট আপে এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ এই অনেক কিছু ওটা গলার টিউমার, তো ব্রেনে যে শিরাগুলো যায় সেগুলোতে অনেক সময় অ্যাটাচড হয়ে থাকে, ওগুলোকে বাদ দিয়ে করতে হয়। তো এটা বড় চ্যালেঞ্জের। অনেক সময় ইনস্ট্রুমেন্ট, এটা কিছু কিছু সমস্যা স্পেশাল ইনস্ট্রুমেন্ট লাগে, তো ওগুলো নিয়ে ওই রিস্ক নিয়ে মাকে করেছে। খুব চ্যালেঞ্জ ছিল এবং সাকসেসফুলি ডক্টর কাইতি এবং ডক্টর সামন্ত সাকসেসফুলি করেছেন। ইএনটি সার্জন ডাক্তার সুপ্রিয় কাইত কি বলছেন সেটাও শোনাবো। শিবানী সিং, সাঁতরাইলে বাড়ি। তো পেশেন্ট আমাদের কাছে এসেছিল। তো পেশেন্টের গলাতে একটা থাইরয়েড সোয়েলিং ছিল, হিউজ থাইরয়েড সোয়েলিং। তো যেটা অসুবিধা হচ্ছিল, পেশেন্টের ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল। নর্মাল অবস্থাতেই ওর স্যাচুরেশন অনেক কম থাকতো, 90-91 এরকম স্যাচুরেশন থাকতো। পেশেন্ট ভীষণভাবে মরবিডিটি পেশেন্টের ছিল আর কি। তো পেশেন্ট ডেইলি অ্যাক্টিভিটিগুলো ঠিকঠাকভাবে করতেও পারছিল না। তা আমাদের কাছে আসার পরে পেশেন্টটাকে দেখি আমরা, পেশেন্টের যা প্রি অপারেটিভ
ইনভেস্টিগেশন পরীক্ষা টরীক্ষাগুলো করার পর দেখা যায় যে পেশেন্টের চেস্টের অবস্থা খুব খারাপ, দীর্ঘদিন ধরে হিউজ থাইরয়েড সোয়েলিংয়ের জন্য ঠিক মতো শ্বাস প্রশ্বাস না যাওয়ার জন্য বুকের চেস্ট এক্সরেতে খুব খারাপ ছিল। পেশেন্টের স্যাচুরেশন নর্মাল অবস্থাতেই খুব কম থাকতো। এই অবস্থায় মানে অ্যানাস্থেটিক ফিটনেস একটা বড় ব্যাপার ছিল। তো তা সত্ত্বেও আমরা দেখলাম যে পেশেন্টের শ্বাসকষ্ট উত্তরোত্তর বাড়ছে। তো আমরা একটা রিস্ক নিয়েই এই পেশেন্টের ওটি করি এবং অপারেশন চলাকালীন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পেশেন্টের এই হিউজ থাইরয়েড সোয়েলিং, মানে বাঁ দিকের যে লোবটা এতটাই বড় ছিল যে গলার মধ্যে যে সমস্ত ভাইটাল স্ট্রাকচার যেমন ক্যারোটিড আর্টারি, জুগুলার ভেন, এগুলোর সাথে ওগুলো অ্যাটাচ হয়েছিল, সেটাকে ছাড়িয়ে এই লোবটা বের করা একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। সেটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি এবং পেশেন্ট এখন ভালো আছে। কতক্ষণ লেগেছে? এই অপারেশনটা করতে মোটামুটি 2 ঘন্টা, এই আড়াই থেকে 3 ঘন্টা এইরকম লেগেছে। তো তারপরে পেশেন্টটাকে আমরা প্রথম একদিন সিসিউতে শিফট করে এখন আপাতত সিসিউতে আছে, পেশেন্ট ভালো আছে, ওকে এবার জেনারেল ওয়ার্ডে আমরা শিফট করে দেবো। অপারেশনের পর বর্তমানে সুস্থই রয়েছেন ওই মহিলা। স্থানীয় সরকারি হাসপাতালে দুর্মূল্য এই চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি শিবানী সিং এর পরিবার, খুশি নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তাররা। আসুন আরেকবার শোনাই কি বলছেন শিবানী সিং এর কন্যা, শুনুন। আমার মায়ের টিউমার হয়েছিল, কোথায়? গলায় টিউমার হয়েছিল। আচ্ছা, তারপরে কি করলেন? তারপরে ওটা মায়ের মামা শ্বশুর বাড়ি ব্যবসায়ী আছে, ওখানে কাকুদের কাছে জানে যে বুলাশিলিতে ডাক্তারবাবু আছেন, ওরা এইসব টিউমারগুলোর ইয়ে করেন, তো দেখেন। তারপরে ওখান থেকেই নয়াগ্রাম হসপিটালে নিয়ে আসা হয়, নিয়ে এসে তারপরে এখানে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করি, তারপরে অপারেশন করা। এখন কেমন আছেন উনি? অপারেশন করি, তারপরে এখন আমি ভালো আছি। কতদিন ধরে টিউমারটা ছিল? টিউমারটা ছিল, আমরা তখন জন্ম হয়েছিলাম না, ওরা আগে ছোট থেকেই ছিল না। কোথাও দেখিয়েছিলেন আগে? আগে কোথায় কোথায় দেখিয়েছিল এটা বলতে পারবো না ঠিক, কারণ আমার বাড়ি তো এখানে না। হাসপাতালে সুপার ডাক্তার দেবাশিস মাহাতো, তিনি কি বলছেন এই সফল অস্ত্রোপচারের পর, আরেকবার শোনাবো। শিবানী সিং, 48 বছর বয়স, একটা মহিলা এসেছিল সাঁকরাইল থেকে। ওনার গলায় একটা বড় টিউমার ছিল, থাইরয়েড টিউমার। অনেক দিন ধরে উনি ঘুরছিলেন। তো ওনার বেশ কিছু কমপ্লিকেশন ছিল, ওগুলো স্টেবল করার পর আমাদের ইএনটি সার্জন এবং অ্যানাস্থেটিস্ট ওনারা ডিসিশন নিয়েছিল সার্জারি করার বিষয়ে, কিন্তু দেখা যায় যে হঠাৎ করে ওনার শ্বাসকষ্ট খুব বাড়ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।